প্রতিটি শিশু ফুলের কলির মতো ফুল হয়ে ফুটবার প্রহর গুনে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরায় জীবনটা রাঙাবার স্বপ্ন বুনে প্রতিটি শিশু ফুলের কলির মতো ফুল হয়ে ফুটবার প্রহর গুনে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরায় জীবনটা রাঙাবার স্বপ্ন বুনে আমি খেলবো আমারে খেলালো না তোরে খেলালুম না খেলালো না মানি ঠিক আছে তাহলে আমি আনে খেলতে দিব না কি করবি তুই কি করবি রে তুই দেখবি পাল্লা দেখা তো তুই দেখবি দেখা হারা আস্তে ঘুরি ফেলা রিকা আমার লাগে হাত দিছ একবারে সোলালি এক কাটারে এই এক কাটারে তোরা মারছে আমার তোরা মারছে কাটাই খালু আমরা খেলতেছিলাম কালু আই আমগো খেলা বাধা দিছে আর কালু মামাই এত পুরো খালি খালি থাবর মারছে এই বেটা তুমি বুইরা মানুষ আমার পোলার থাপড় দিছো কে দেও তো গালটা কি করছো থাপড় দিয়ে হ্যাঁ বুইরা বেটা তোমার পোলা কি থাপড় আমি এমনি মারছি তোমার পোলা দেখো আমার বাগিনার হাত রাখে কি করছে কামচা দিয়ে একবার গুস্ত উড়ে লাইছে পোলার তো আর গুস্ত খাও না আমার বাগিনা তোন গুস্ত খাইতে আইছে হ্যাঁ মাংস খাওয়াই না তুমি বুড়া মানুষ আর আইছো আমার পোলার লগে জগাল লাগতো না পোলা পানে জগাল লাগছে আর তুমি আইছো না নাক গলাইতা ওই মেরে ওই বস্তির ভিতর দুপুর বেলা তোমার কি শুরু করছে দেখেন নাক কামাই দেখেন আমার পোলা গাল থাপড় দিয়ে কি করছে দেখেন এই নাক কামাই দেখেন আমার বাগিনা কি করছে আরে সামনে একবারে চলাই লাইছে বুঝছি তোমার বাগিনা কি করে আমার বাগিনা তো গ্যারেজে কাম করে ভালো তা গ্যারেজে কাম করে তোমার পোলা কি করে আমার পোলা স্কুলে যায় পড়ালেখা করে মেয়ে থাকো বস্তিতে আবার পোলারে স্কুলে লেখা পড়াতে পারো আর এর লোকে তো মারামারি করে পড়ালেখা করে কি পোলা জজ বেস্টে বানাবা পোলার তাড়াতাড়ি কামে লাগাই দাও দুপুর বেলা তোমরা কি শুরু করছো এইসব যাও যাও কামে যাও যত সব চল লস্কর এ লস্কর লস্কর যে দিল ভাই এ ঘুমাইছো না ইয়াই যে না ঘুমাই নাই ঘুমাও নাই যে না হেলে ঘুমাইছ না যে ফোন তোর লগে একটা কথা আলে যে মোরা আগামী পরশু জারদারে যামু যে হে হইতে আছে মোর আপন চাস্তো চাচাতো বুইনের বড় জামাই যে হেতে মোর লাগে দুলা ভাই যে আর মুই হইছি ওনার হালা যে তুই জাম পাইলে মোর হালাও না বুঝছো হ্যাঁ দুলা ভাই মুই বুঝি
মুই হইলাম আমনে কলসশালা আর হ্যাঁ হইলাম আমনে আলগাশালা। এই তো একটু বেশি বুঝছো হালার হালা। এত বেশি বুঝতে কইছি চালাক চালাক করো না। মোর লগ লগ দুলাভাইয়ের পা ধরে সালাম মরবি মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, মনে থাকবে আনে। সবই তো থাকবে আনে, এর পরে তো দেখা যায় সব শেষ। যাও এখন তুমি ওইখানে ঘুমাইতে যাও, মাটিতে ঘুমাও। আমি আমনের লয় ঘুমাম। আমি আমনের লগে ঘুমামু, মোর লগে ঘুমাও। হেসে রাত্রি রইলে পেট চাপ হইরা সব বাসাও। হেই বুদ্ধি না, হেইয়া লাগবে না। যাও ওইখানে যাও। জানাম না কি রে জয়নাল, তুই এইখানে কি করস? আজ স্কুলে যাবি না? না রে দোস্ত, কাল গো আব্বাই কাম করতে যাইয়া 2 তলা তন পড়া মাথায় ব্যথা হয়েছে। সকালে আম্মা ইয়া এই কামে ঢুকাইয়া দিয়া গেছে আমার। ও বুঝছি, তাইলে আমরা যাই। আর হন দোস্ত, আফা আমার কথা জিগাইলে এই খবরটা কইস। হ্যাঁ আচ্ছা কম মনে তাইলে আমরা যাই। ভাই মোর খিদা লাগছে। খিদা লাগছে? হয় এতকুন যে এতগুলান খাওয়াইছি হয়ে গেছে কমবে। হায় আচ্ছা ল তুই পানি ঢুকা। এতগুলো পানি মই খামু কেন তারা? আরে বেটা আল্লাহর নাম লইয়া খা, পারবি আনে বুঝছো? নে খা। এই তো আর একটু। আগামু না। আরে বেটা খা। আরে বেটা খা, পারবি আনে আল্লাহর নাম লইয়া খা বেটা, খা। কইছে আগামু না। আরে আরেকটু খা, পারবি আনে বেটা, এরম হরো খা। আগামু না। আর খাবি না? ওই আগামু না। ফোন ঘন্টা আনির মধ্যে বুঝি পেশা পায়খানার নাম লও, আচ্ছা মনে থাকবে? হয় সবই তো মনে থাকবে, এর পরে তো চালাক চালাক করে। ল আরে কি এরস এই তোর লগে যে কে? হ্যাঁ হইছে মোর দুলাভাই। এর লগে মোর আব্বাই মোর ল্যাংড়া বুইটার বিয়ে দিছিল না দুলাভাই? 100 বার দিমু। এত বেশি কথা কও কায়? মুরুবকের সামনে বেশি কথা কইতে হয় না। তা কি মনে করি আইছত? তো গত মাসও তো 2 বার আইছিলি, তা আজকে আবার কি মনে করি আইছত? দুলাভাই পেটে ব্যথা করে। পেটে ব্যথা আর হতে পারি আছে? না। ওই আরে আর একটু কষ্ট হর। তুলো ভাই আর কইয়েন না, দেখেন সারা পেটটা দেখছেন, দিনের পর দিন খালি ফুলতেই আছে আর ফুলতেই আছে। ডাক্তার কইছে ওর পেটে বলে এথরিক টিউমার হইছে, বুঝছেন? আর এই অপারেশন হরাইতে হইবে। ওর তো বাড়ি নাই, কুল নাই, মুই টাকা পয়সা পামু কমবে। আর এর জন্য আপনার দ্বারা আইসালাম। এখন স্যামরার ওই চেহারার দিকে না চাইয়া যদি পেটের দিকে চাইয়া 2 পয়সা দান হরতেন, হেলে মনে হয় চিকিৎসাটা করাইতে পারতাম। মানে এই পেন আইসালাম, ওই আর বাপের মুগতের হালে মুই কথা দিলাম ইয়ার অপারেশন করামু, কথা দেই নাই। হয় এসালাম দুলাভাই হ্যাঁ পেশাব করমু। এ তোর নামে কইছি তুই 1 ঘন্টার আগে পেশাব পায়খানা নাম লবি না। সুপুইরা দাঁড়া। তুই কি অন কোনো লেওড়া করস নি? না লেয়া পড়া করমু কেন? দুলাভাই মানে হাতের কাম শিখায় না? তুই আবার ওরে কি রাতের কাম শিখাস?
দুলা ভাই এই হইছে মনে হরেন এক প্রকার হস্তশিল্প বুঝছেন, সেই দুই এক দিয়ে আর কি করা হয়। এখন বুঝাইতে গেলে অনেক টাইম নষ্ট হইবে, এরপরে আপনার বুঝাই কম হয়। আচ্ছা হুন, ওই আর অনেক তাড়া আছে, আমি আর বাড়ি গেলাম, তুই আরেক দিন আয়, বুঝতি? এই এই মিঠু, ওই আই তো বাড়ি গেলাম, শঙ্কর হলের ফাটি গাইবে, বুঝতি? শঙ্কর হলের ফাটি মজা বুঝা দিস। সারাদিন আগুন ধরা, এই বস্তি কি পুড়িয়ে লাবি? এই বস্তি কি তোর বাপের সম্পত্তি? আয়, এই তুই এদিন পায়খানা করস নাই? কাকা আমি না তো। চুপ! এদিন আমি আরতে গিয়ে আমার পায় কাদা লাগছে, আমি মনে করছি কাদাটা দইব, পরে তুই বন্ধর করে লেদা ফলাই রাখছ। এই বস্তি তোর বাপের সম্পত্তি পাইছে, আগুন নিবা? এই নিবা নিবা আগুন নিবা। সারাদিন খালি পান্দ্রামি। যা যা কামে যা। আয় আব্বা দোস্ত কান্দিস না আব্বা, আমারে তুই তো চলে গেলেন, আমার কি হবে আব্বা? জয়নাল কান্দিস না, বুঝছো? আমরা তো আছি, চিন্তা করবি না, বুঝছো? ব্যবস্থা একটা হইব। কান্দিস না, আমার কি হবে? দোস্ত কান্দিস না, কান্দিস না, দোস্ত কান্দিস না আব্বা, আমার কি হবে? জয়নাল কান্দিস না, আব্বা আমরা তো আছি, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবো। আব্বা দোস্ত কান্দিস না, তুমি কবে গেলে? দোস্ত কান্দিস না। আল্লাহ কাকা ভাই, লাশের তো একটা ব্যবস্থা করার লাগে, কারণ টাকা পয়সা কি করবেন, একটা ব্যবস্থা করেন। হ্যাঁ শামসু ঠিকই কইছো। সেন্টু, শামসু, তোমরা সব আমার লাগাও, টাকা পয়সা উঠে লই আই। দোস্ত ওই কান্দিস না, খাইতেছ? কি অবস্থা জমি মিয়া? তো শোনো, নাটকা ভাইসো আমরা আইছি, ওই যে আমাকে জনালের আব্বা আর কি শামসু মিয়া, ও তো মারা গেছে, এখন লাস্ট তো দাফন কাফনের একটা ব্যবস্থা করা লাগে, টাকা পয়সা খরচ টরচ আছে, তো কিছু টাকা পয়সা দাও। দাও, যা ভালো তাই দাও, কি করার। নাটকা ভাই 10 টাকা দিছে। আরে যা দিছিল গরিব মানুষ, আরেক জায়গায় যাইতে ভাই। শামসু চল, মাটি দিতে আইও। হ্যাঁ হ্যাঁ শামসু কোন টাকাটা কোন তো? শামসু ভাই 2230 টাকা। রাখ, যা হয়েছে। সেন্টু, হ্যাঁ 700 আরে দিয়ে দিস।
শ্বাস দিয়ে কি দাফন কাফন হইব ভাই? অত টেনশন না আজকে আঞ্জুমান মফিদুল ইসলাম আছে না, খবর দিয়ে দিবি, লাশ আইয়ে নিয়ে দাফন করে দিব। আরে বড় ভাই আপনার তো মাথা। আর নাটকে ভাই একটু চা পানি নাস্তা যদি করতাম যদি দিতেন। আরে এই চিন্তা তো আমি কইরেই রাখছি। এইটা কি আমার ক লাগে ধর, আর এই ধর তুই। ঠিক আছে রে ভাই। আর হন কেউ যেন বিষয়টা টের না পায়। না এটা টের পাবো কা? কেউ পাইবো না। আমাদের কাজ কাম তো শেষ না, সামনে তো আরো অনেক আছে। আমার আবার ওই জায়গায় কাম আছে, ল এখন যাই। চলেন 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 চলেন। বজ্জাতের দল। আই টিপু, টিপু, আই টিপু, কি রে আজ স্কুলে যাবি না? টিপু, আই টিপু, চিল্লে গেছে। টিপু স্কুলে গেছে গা? হ্যাঁ টিপু যে আমার রেখে স্কুলে গেছে গা? না আজ স্কুলে যাব না। কিরে তুই গেমসে স্কুল ফাঁকি দিয়া গেমস খেলতে আইছস না? তারা তোর বাপের কাছে কইতাছি যা। আরে যা যা, পালে তুই কইস। ওই যা কমুনে যা, কইস তুই। ওই যা তুই। ভাই জি পিঠার দাম কত ভাই? এটা 5 টাকা 10 টাকা। কত ভাই? 5 টাকা 10 টাকা। ও ভাই 2 টাকা দামের নাই? 2 টাকা পিঠা বর্তমান বাজারে নাই রে ভাই। ভাই দেন না একটা 2 টাকা দামের। যদি টাকা না থাকে একটা এমনি খেয়ে যাও, কেনা বেচা স্টেপ করো না। কিরে ওই সারাদিন কই আছিলি? ওই স্কুলে গেছিলি? কথা কস না কে? না আব্বা স্কুলে যাইনি। কেন স্কুলে যাস না কেন? এই চুপ করে রইলি কেন? আব্বা আমার পড়ালা ভাল লাগে না, আমি কাম করমু।
পড়ালে ভাল লাগে না, কাম করব। ঠিক আছে যা, কাল সকালে তোর ওই টুকু মহাজনের গ্যারেজে লয়ে যাবো। হাসা কথা সাব্বা আমারে কামে দিবা? কাম করে যে টাকা পামু তা দিয়া বল কিনমু, বেলুন কিনমু, মার্বেল কিনমু, আইসক্রিম খামু, আরো কত কিছু যে করমু। চুপ কর। বেলুন কিনবো, আইসক্রিম কিনবো, গ্যারেজের মধ্যে যখন ওই মহাজনের লাত্তি গুতা খাইবা তখন বুঝবা কাম ভালো লাগে না পড়ালায় ভাল লাগে। কাম করবো। ভাত কই? ভাত নাই। ভাত নাই যাতে গিয়েছে, কাম তো আছে। রে কি লেগেছে, কাল সকালটা হয় না? কিরে এরকম আত কসলাস কিল্লাই কিছু কইবি নি? দুলা ভাই, হ্যাঁ ওই মগো আওয়ার কালে পোতে টাকা পয়সা সব খরচ হয়ে গেছে, তো এখন যাতায়াতটা যদি দিতেন হেলে খুবই উপকৃত হইতাম মোরা। ও তো টেয়া লাগবো, এটা কইলে তো আবার এরকম কাসুর মাসুর কারণ লাগিনি। ধর মহাজন সাহেব ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তা কি মনে করে আইছেন? আমরা পোলাটা লয়েছি, আপনার গ্যারেজে একটা কামে লাগাই দেন। এর দুরিওলারে কি কামে লাগাইয়াম? তো কাম কাজ কিছু হারো? খালু আমি সব কাম করতে পারি, একবার দিয়া দেখেন না। তো স্কুল টিস্কুল যাও? হ্যাঁ স্কুলে যাই তো, কিন্তু অন্যকে লেখাপড়া ভাল লাগে না, কাম করব। আর এর লাগে আপনার কাছে লয়েছি, আপনার গ্যারেজে একটা কামে লাগাই দেন। লেওয়া যদি না করে তুমি আর কিরবা? তার সাথে একটা হাতের কাম শিখক, হাতের কাম শিখলে দিন আইনা দিন খাইয়া মরণ লাগতো না, কাম কইরা খাইতে পারবো। ইস রে দুলা ভাই, আমনে মোর এক মনে না কথা কইছেন। ওরে আল্লাহ হেরফেনি তো কয় জ্ঞানী লোকের জ্ঞানী কথা। মুই কই কি আমনের পোলারে যদি মোর দ্বারে পাঠান হেলে দেখবে না নে মোর হালার নান হস্তশিল্প শিখাইয়া এই লাইনের ওস্তাদ বানামু আনে। ওই পোলারে পাঠা যেতে কইয়েন। এবার হইলো তো যাও। আর কবির হুন, ওরে আর নিজের লোকের আর নিজের লোক মনে করি তুই কাম শিখাইস, বুঝতি? এইয়া লইয়া আমনে কোনো চিন্তাই হইরেন না দুলা ভাই। ওরে মুই এমন বাইলে কাম হিগামু দেখবে না ও এই লাইনের ওস্তাদ হইবে। ও মোর হালার চাই না ভালো কাম পারবে। দেখতে তো নায়কের না হাত দেখায়। আহারে মুরব্বী, এই হইলে মোর মোবাইল নম্বর, এই নম্বরে কল হইরা পশু পাঠাইয়েন। আচ্ছা ঠিক আছে মহাজন সাহেব, তাহলে আমি এখন যাই। হ্যাঁ যাও। আর তুমি এটি নিয়ে কোনো চিন্তা করিও না, বুঝছো নি? এতে আর নিজের লোক
অসুবিধা হইতো না, ভালো কাম শিখাই দিব, বুঝছো? আচ্ছা ঠিক আছে। জোরে কেন মুরব্বি? কেমন আছো? ভালো আছি। বিড়ি সিগারেট খাও নাই? না ভাই, বিড়ি সিগারেট খাই না। খাবা না মরবে, একদম ক্যান্সার হবে, বুঝছো? তো নাস্তা করছো? না ভাই, নাস্তা করিনি। এ ধরো, টাকা ধরো, এ ধরো। না ভাই, টাকা লাগবে না, নেন। লাগবে না? না। দুইটা আছে? হ্যাঁ ভাই, 2টা আছে। দাও দিই। এলাম 2টা। আচ্ছা যাও, কাল ক্লাসে আইও, বুঝছো? কাল ক্লাসে পাবা না, যাও। আচ্ছা ঠিক আছে ভাই, যাও। যাই। তোর বাপে তো মোর ধরে তোরে পাঠাইছে কাম হিগানের লেগে, বুঝছো? এখন টাকা পয়সা ছাড়া তো তোরে কাম হিগামু, এই একমাত্র মুই আছি পৃথিবীতে, টাকা পয়সা লাগবে না মোর ধরে কাম হেঁকতে। এখন কত দেহি মোর এই দুহান কি হাত হাত, এই দুহানাতে কয়হান আঙ্গুল? 5টা 5টা করে 10টা। 10টা কয় মোরা কইলে 10 আঙ্গুল দা কাম করবো না, বুঝছো? এটার মানে কি? তাইলে আমরা কাম করুম কেমনে? উফ, এত উত্তেজিত হইও না বৎস, এত উত্তেজিত হইও না। আরে মিয়া, মগো যদি 2 আঙ্গুলে কাম হয়, হেলে কি 10 আঙ্গুলের দরকার আছে? না। নাই, 10 আঙ্গুলের দরকার নাই, বুঝছো? ঠিক আছে, হেলে তোরে মুই প্র্যাকটিক্যাল কামটাই শিখাই। মারহাবা, দেখছো ক্যাম্বাইলে টান দিছে? এটা তো পকেট মার। ওই মিয়া, তুমি চুপ থাকো। মোর দুলাভাই অনেক হাতের কাম জানে, বুঝছো? এর লেগেই তো মোর ল্যাংড়া বোনের বিয়ে দিয়েছিলাম না দুলাভাই? কেলকাল চালা করো না। তোর ল্যাংড়া মন বিয়াতে হইছে কি? আয়, এ কি মানে ধরে কওয়া লাগে? সব জায়গায় কওয়া লাগে? কোন এখন তোমরা কথা কম বলো, বুঝছো? আসো, এখন প্র্যাকটিক্যাল তোমাকে কাম হিগাই। আও ঢুকা, টান দে। ওরে মারোকা না, এই কাম আমি পারবো না। এই কাম আপনি শালাই ভালো পারবো, পরে দিয়েই করেন। হ্যালো হন, তোর যদি এই কাম ভালো না লাগে, হলে তোর মুই আরো কাম হিগাম মানে, বুঝছো? তোর যেটা ভালো লাগবে এটা করিস, আর ভালো না লাগলে তুই চলে যাইস। পারবি না? তয় শোন, আমাকে এই কাজকর্মের কথা তুই ছাড়া আর কেউ যাতে না জানে, বুঝছো?
এলাসকো যে দুলাভাই মোগো কামটা জানো আসলে কয় মিনিটে 2 মিনিটের মোরা টাকা পাইছি কত 200 এই ল তুই 100 এখন ক বেটা তোর দ্বারে কোন কামটা ভালো লাগছে প্রথমটা না শেষেরটা আমার কাছে একটা কাম ভালো লাগে নাই দোনটা আসলে কুকাম আর এলাম আপনার 100 টাকা আমি আপনার লগে নাই গেলাম যা যা বেটা যা তো শেষের কথাটা যেন তোর মনে থাকে বুঝছো এলি হইবে কাম হেকতে আইছে বেটা তবু না ওই দেখ দেখ তবু খেলতেছে হারা ওই চল ওই খেলা বন্ধ কর ওই ওই বল দে কিসে ভাই মানি ওই টিপো হ্যাঁ তুই তো পুরো খেলা লইলি গেলে গা খেলুক না কি হইছে আমি না কইছি আমার বল দে ওই খেলবো না ওই তুই আমার বল দে খেলতে খেললে গা তুই জানিস না আমার ওইদিন মার্বেল খেলা লয় নাই গা হ্যাঁ ওই তুই না এখন পড়াশোনা ছাড়া কামে ঢুকছস এখন পারলে ওই কামের টাকা দিয়ে একটা বল কিনে এরপর খেল হ্যাঁ মাসে বল দে খেলস খেললে গা আর আমি এখন এই মাঠে খেলুম না তোরা যারা যারা আমার লাগে খেলবি ওই মাঠে আয় চল আরে যা 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 দেখবি আজকে দিনের মধ্যে আমি একটা বল কিনবো দেখিস রাগ করিস না রে। তুই চুপ কর আমি পড়ালেখা করি না বুঝলা তুই হন আমার লাগে নাই ঠিক আছে দোস্ত আমি গেলাম আরে যা যা স্কুলে গেল জজ ব্যারিস্টার দেখিস আজকে দিনের মধ্যে একটা বল কিনবো দেখাই দিম তো করে কালু তুই তোর বল দিয়ে আমার খেলতে যাস নাই না খারাপ আমি বল কিনা তোর দেখাই দিন তবে কেন বস্তির এই শিশুটি আলোর মিছিল থেকে নিয়েছে ছুটি আধারের গলি পথে ঘুরছে চাকা চঞ্চল চোখ দুটো কেন ফাঁকা তবে কেন বস্তির এই শিশুটি আলোর মিছিল থেকে নিয়েছে ছুটি আধারের গলি পথে ঘুরছে চাকা চোখ দুটো কেন ফাঁকা কোন সে ডাকিনীর মায়ার টানে কোন সে ডাকিনীর মায়ার টানে এখন আমি টাকা পাই কই আব্বার কাছে যাবো না 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 আব্বা বল কিনার টাকা দিব না তাইলে কি ওই বেটার কাছে যাবো না না আবার গেলে শরম পাইতে হইব তাইলে এখন আমি কি করবো টাকা পাবো কই বল আমারে কিনতে হইব কালুরে আমিও দেখাই দিই পাইছি আমি নিজেই কোনো কিছু নিয়ে বেচতে পারলে তো টাকা আর টাকা পাইলেই বল যাই আমি একটা কিছু করি তবে কেন বস্তির এই শিশুটি আলোর মিছিল থেকে নিয়েছে ছুটি আধারের গলি পথে ঘুরছে চাকা চঞ্চল চোখ দুটো কেন ফাঁকা তবে কেন বস্তির এই শিশুটি আলোর মিছিল থেকে নিয়েছে ছুটি আধারের গলি পথে ঘুরছে চাকা চঞ্চল চোখ দুটো কেন ফাঁকা তবে কেন বস্তির এই শিশুটি আলোর মিছিল থেকে নিয়েছে ছুটি আধারের গলি পথে ঘুরছে চাকা চঞ্চল চোখ দুটো কেন ফাঁকা তবে কেন বস্তির এই শিশুটি আলোর মিছিল থেকে নিয়েছে ছুটি
ছুটি আধারের গলি পথে ঘুরছে চাকা চঞ্চল চোখ দুটো কেন ফাঁকা কোন সে ডাকিনীর মায়ার টানে কোন সে ডাকিনীর মায়ার টানে আব্বা আমি কাম করব না আব্বা আমি পড়ালেখা করব আমার বই কে আব্বা আমার বই কে আব্বা কি হয়েছে বাজান আব্বা আমি কাম করব না না তোর আমি কামে দিব না তোর আমি পড়ালেখা করাম আব্বা আমি পড়ালেখা করব তোর আমি অনেক বড় বানাবো তোর নিয়ে আমার অনেক স্বপ্ন না তোর আমি কামে দিব না আব্বা তোর নিয়ে আমার অনেক স্বপ্ন তোর নিয়ে আমার অনেক স্বপ্ন তোর আমি অনেক বড় বানাবো তোর মতো যদি সবাই এরকম স্বপ্ন দেখতো একটু সোহাগ দিয়ে সকাল সাথে ওদের জড়িয়ে নাও বুকের মাঝে হৃদয় ভরিয়ে দাও নতুন আশা উজাড় করে দাও ভালোবাসা একটু সোহাগ দিয়ে সকাল সাথে ওদের জড়িয়ে নাও বুকের মাঝে হৃদয় ভরিয়ে দাও নতুন আশা উজাড় করে দাও ভালোবাসা স্বপ্ন ছড়িয়ে দাও চোখের কোণে স্বপ্ন যে ডানা মেলে সবার মনে প্রতিটি শিশু ফুলের কলির মতো ফুল হয়ে উঠবার প্রহর গুনে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরা জীবনটা রাঙাবার স্বপ্ন বুনে প্রতিটি শিশু ফুলের কলির মতো ফুল হয়ে উঠবার প্রহর গুনে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরা জীবনটা রাঙাবার স্বপ্ন বুনে